বন্ধুরা ভালো আছেন তো? আজকেও চলে এসেছি প্রতিদিনের মতন দুটো রেসিপি নিয়ে। তো এই যে দেখুন, এটা কাটা পোনা, একটা লেজের ধার দিয়ে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো এটাকে আমি কাটা পোনার মালাইকারি, আর একটু তেল ছিল মাছের, ওই তেলটা দিয়ে তেল চচ্চড়ি করব। এই ছোট ছোট আলু 4টে আছে, বড় আলু দিয়েও করা যায়। তো আমার কাছে 4টে আলু ছিল ছোট ছোট, আর এই তেলটা দিয়ে তেল চচ্চড়ি করব। তো তার জন্য আমি কাজু কটা আর চালমগজ জলে ভিজিয়ে নিয়েছি, আর এই যে পোস্ত জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এগুলোকে আমি সব কিছু রেডি করব। চলুন বন্ধুরা, মশলা বেটে নিতে নিতে আমি মাছগুলো ভেজে নেব। এবার মাছে আমি অল্প করে নুন দেবো। আগে মাছ ধুয়ে নিয়েছি আমি, আর অল্প করে প্রয়োজন মতন হলুদ দেবো, দিয়ে এবার এগুলোকে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেলটা একটু গরম হতে সময় দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। এবার একটা একটা করে মাছগুলোকে আমি ভাজতে দেবো। এক পাট মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। বেশি কড়া করে ভাজিনি, যেহেতু মালাইকারি করব, মানে মোটামুটি কড়া করে ভেজেছি, মোটামুটি ভেজেছি। এবার বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আমি এই তেলের মধ্যে আরেকটু অল্প করে তেল দিয়ে দেবো। এবারে আমি এই ফোড়নে সামান্য জিরে নিয়েছি, হাফ ইঞ্চি দারচিনি, 2টো লবঙ্গ, 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা পুড়তে সময় দেবো। ফোড়নটা পুড়ে গেছে, এবারে আমি 1 চামচ আদা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেছে, এবারে আমি এর মধ্যে পোস্ত 1 চামচ নিয়েছি, চালমগজ 1 চামচ, আর 3টে কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে আমি একটু কষে নেব। সামান্য শিল ধোয়া জল একটু দেবো। এবারে দেবো পরিমাণ মতন নুন, প্রয়োজন মতন হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষবো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন দানা দানা হয়ে গেছে। এবারে তেলও ছেড়ে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে এই যে নারকেল আমি কুড়িয়ে দুধ বার করে নিয়েছি, এই দুধটাকে আমি দিয়ে দেবো। আর একটু দেবো শিল দেওয়ার জল দিয়ে দিচ্ছি। এবারে আমি মিষ্টি দিলাম না, কেন যেহেতু নারকেলের একটা মিষ্টি আছে, কাজু বাদামের একটা মিষ্টি আছে। আপনাদের ভালো লাগলে মিষ্টি দেবেন, যারা মিষ্টি পছন্দ করেন। তো এবারে এটাকে আমি ফুটতে সময় দেবো। ঝোলটা ফুটে এসছে, এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এখানে আমার 7 পিস মাছ আছে, তাই 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ, কাজু বাদাম 3টে দিয়েছি। তো আমি এইগুলো সব দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি মিনিট 2-3 ফুটতে দেবো। হয়ে গেছে আমার পোনা মাছের মালাইকারি, একদম মাখো মাখো হয়ে এসছে। আমি মাখো মাখো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন করে করবেন, ঝোলটা রাখবেন, রসাটা। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমার পোনা মাছের মালাইকারি। এবার আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল, সরষের তেল। তেলটা একটু গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি কালো জিরে। গরম হয়ে গেলে পুড়ে গেলে
দিয়ে দেবো এই যে তেল চচ্চড়ি করব, মাছের তেলগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প করে নুন, অল্প করে হলুদ। এবার তেলটাকে একটু ভালো করে ভেজে নেব। তেলটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে তেল চচ্চড়ির জন্য দেখুন আমি একদম সরু সরু করে চিড়ার মতন করে আলুগুলো কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ একটু মোটা মোটা করে লম্বা লম্বা কেটে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা, লাল সবুজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার এটাকে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। ঢাকাটা খুলে বন্ধুরা দেখবো এবার আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি তখন তেল ভাজার জন্য নুন দিয়েছিলাম অল্প করে। এবার পেঁয়াজ আর আলু যে কুচিটা দিয়েছি তার জন্য আরেকটু নুন দিয়ে দেবো। আরেকটু হলুদ দিয়ে এবার আরেকটু ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে এবারে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা 5-6টা দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আপনারা আপনাদের প্রয়োজন মতন পছন্দ মতন ঝাল দেবেন। তা এই তেল চচ্চড়িতে একটু ঝাল ঝাল হলে খুবই ভালো হয়। এবারে দিয়ে দেবো আমি এখানে 8-10টা রসুন খোসা শুদ্ধ থেতো করে দিয়েছি। এই খোসা শুদ্ধ রসুন ভাজাভুজিতে দিলে সেন্টটা খুব সুন্দর লাগে, টেস্টটাও ভালো লাগে। তো এবার এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন আর একটু ভাজবো। এই তেল ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বাঙালির খাওয়া। যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি তো প্রায় সময় মাছ নিয়ে আসলে বড় মাছ একটু তেল নিয়ে আসি, এই তেল চচ্চড়ি দিয়েই আমার খেতে খুব ভালো লাগে। এবার আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নেব। সামান্য উপকরণ দিয়ে তেল চচ্চড়ি হয়ে গেল। দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা গন্ধ তেল ভাজার বেরিয়েছে রসুনটা পরে দেওয়ার পরে। এবারে আমি এতে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার তেল চচ্চড়ি হয়ে গেছে। আলু পেঁয়াজ কুচি দিয়ে সামান্য উপকরণ দিয়ে তেল চচ্চড়ি খুব সুন্দর হয়েছে, বাঙালির প্রিয় খাবার। আর হয়ে গেছে কাটাপোনার মালাইকারি। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। মালাইকারি তো অনেক রকম করে খেয়েছেন, আমি এইভাবে বানিয়েছি, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে বেলটাকে থাকা একটু দেবেন। প্লিজ 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 বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। রাধে রাধে।